ও ঠাম্মা ভালো আছো? দাদা ভালো, ওই আসি না হইলে বেশি আসি। তা শুনলাম ছেলে মেয়ে সব বিয়ে হয়ে গেছে, তা সবাই খোঁজ খবর নেয় তো? দাদা খোঁজ খবর, বুড়ো মানুষের কি কেউ খোঁজ খবর নেয়? ছেলেরা আগে আমার সোনার টুকরো ছেলে ছিল, আর এখন বিয়ে করে বলতে রাম দাবিস করা করেছে, আমার আর খোঁজ খবর নেয় না। আমি কি খাইছি, কি কনে যাচ্ছি, কি আসি, ঘুমাইছি, কি কিছু খোঁজ নেয় না। আবার দেখো শাওরির কাছে দিদি সাইবার করে ফোন দেবে না, আমার খোঁজ আর কেউ নেয় না রে দাদা, বুড়ো হয়ে গেছে নে। তবে হ্যাঁ, জামাইটা আমি পাইছি মনের মতো, কি যে ভালো আমার জামাই। আমার মেয়ে যা কয় তাই শুনে, আমার মেয়ে তো রাজরানি করে দেখেছে। আর আমার কাছে দিনে 6 বার করে ফোন দেবেন, আর শুধু খোঁজ নেবেন, মা তুমি সুস্থ আছো, মা তোমার ওষুধ লাগবে, মা তুমি কি খাবা। ওই মোবাইলে না কিছু টাকা পাঠায় না, ওতে টাকা পাঠাই দেবো। কত খোঁজ, আর তার বাড়ি গেলি আমার মনে রাখবে সেই চিন্তা আমার জামাই। আমি কি খাবো, কি খাতে পছন্দ করি। ছেলেরা আমার মনের কষ্ট দিলে, মনের কষ্ট বড় কষ্ট রে দাদা। বুড়ো বয়সে মন ভালো না থাকলি আজ সুস্থ থাকা যায় না। কিরাম করছো, তোমার ছেলে বৌমা ভালো না? পাড়ার লোক তো তোমার বৌমার খুব প্রশংসা করছে। হ্যাঁ ভালো, যে জানি সংসার করে সেই জানে, আমি সংসার করি আমি জানি। পাড়ার লোকের কাছে তো সবই ভালো। এই দেখো খবরদার সমস্ত কথা বলতে আমার কাছে আসবেন। আমার খোঁজ খবর আগে রাখার দরকার নেই তোমাদের। তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো থাকি। বৌমা আমার ভালো, পাড়ার লোকের কাছে সব ভালো। পাড়ার লোক তিনি সংসার করে না, পাড়ার লোক বলবে কি।